কিন্তু আমি মানুষের কণ্ঠস্বর, আমি ভারত এবং বাংলাদেশের সেই সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর। হালার ভাই হালা, তুই মানুষের কণ্ঠস্বর না কি? তুই যদি একটু বাইরে যাও, তোর কলকাতার মানুষই তোরে আলু ভর্তা বানায়। তুই বোঝো না? তোর কি চুল খায়? চুল খেলে কয় আমি রেগে যাচ্ছি, বাংলাদেশের মানুষ রেগে যাচ্ছেন। এই নিয়ে খালি বাংলাদেশের মানুষ, হালা তবু দেশের মানুষও তোর টেনশনে আছে। তুই যে কন্ডম দুর্ঘটনায় ওই সো হ্যাঁ, তো বোঝাই যায় তোর কথাবার্তায় আচরণে আদব কায়দা তো একটু শেখো না। তুই তো খাইছো গরুর মুখ, গরুর গোবর, তারা ভালো খাওয়ান খাইছো। এই অপদার্থ মোহাম্মদ ইউনূসকে তাদেরকে মাথায় বসে জো হুজুর করতে হচ্ছে বলে বাংলাদেশের মানুষ কি ভালো আছে মনে হচ্ছে? কে ডাক হয়েছে বাংলাদেশের মানুষ ইউনূস স্যারের হুজুর করে? এ একজন সম্মানী ব্যক্তি, হেরে সম্মান তবু না কি চা বিক্রি দেয় কথাবার্তা সুন্দর করিয়ে হচ্ছে। মাহফুজ আলম কি জানে না যে বাংলাদেশের মানুষ যে কোনো দিন খেপে যেতে পারে, মাহফুজ আলম সহ এই মোহাম্মদ ইউনূসকে শিকড় থেকে উপরে ফেলে দিতে পারে? এ মাথা মাহফুজ আলম কি ভাই বিদেশ দেয়? তোকে বিদেশ দিয়েছে মগো বাংলাদেশে, যে ও জানবে না, ও সবই জানে, তোর চাইতে ভালো জানে। তোকে দেশ নিয়ে চিন্তা করে অত্যন্ত বার বেড়েছে এই মোহাম্মদ ইউনূস, যে কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, একেবারে অপদার্থ একটা রাষ্ট্রনেতা। ময়ূককে ভয় পায়, ময়ূকের থরহরিকম্প, ময়ূককে কি করে আটকানো যায়, ময়ূকের এই জবাব চায় বাংলা, রিপাবলিক বাংলার ব্রডকাস্ট কিভাবে বন্ধ করা যায়, তার জন্য সারা ময়ূক এতক্ষণ যে কথাগুলো বলছো, ওগুলোর উত্তর আমি দেবো না, সব ভিউয়ার্সরা দেবে কমেন্টে। একটু কমেন্টটা সেভ করিস, তোরে কত সুন্দর সুন্দর কথা বলে। তো বাংলাদেশের মানুষ তোরে কি করতে চায়, তোর কলকাতার মানুষ তোরে কি করতে চায়, তোরে কলকাতার মানুষ কতটা ভালোবাসে, সেটা একটু কমেন্ট বক্সে সেভ করবি। দেখি কত সুন্দর ভালোবাসা তোরে দিচ্ছে। ভিডিওটা আর বেশি বাড়াবো না। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আসসালাম।